যুক্তরাষ্ট্রের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে এখন মহা বিপদে দক্ষিণ কোরিয়া। মার্কিনী সেনাদের নিজেদের ভূখণ্ড দিয়েছিল দেশটি, কিন্তু ট্রাম্পের দাবির পর এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের। ট্রাম্পের সেনাদের ভাড়ায় ভূখণ্ড দিয়ে এখন সেটি হারানোর পথে এশিয়ার দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তিতে দক্ষিণ কোরিয়ায় যে সেনাঘাঁটি পরিচালনা করছে ওয়াশিংটন, তার জন্য আর ভাড়া দিতে চান না ডোনাল্ড ট্রাম্প। লিজ নয়, বরং সেই জমির এখন নিজস্ব মালিকানা চায় আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নিজের পরিকল্পনায় একবার সফল হলে বিশ্বের অন্য দেশগুলোও এই হুমকির মুখে পড়তে পারে। সোমবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে ইয়ংয়ের সাথে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য আলোচনার দীর্ঘ বৈঠক চলাকালে ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ায় যে বিশাল ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তা এখন আর চুক্তিতে নয়, বরং পুরো মালিকানাই চান তিনি। কোরিয়ায় বৃহৎ বিনিয়োগ করলেও এখনও জমির মালিকানা সিউলের হাতে থাকায় হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের এমন দাবির পর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি অবস্থিত পিয়ংটেকে। ক্যাম্প হ্যামফ্রিজ নামের ওই ঘাঁটির নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। এটি শুধু দক্ষিণ কোরিয়াই নয়, পুরো বিশ্বেরই সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। এখানে প্রায় 12,000 মার্কিন সেনা ও কোরিয়ান কর্মীরা বসবাস করেন। এতদিন এই ঘাঁটি লিজ নিয়ে নিজেদের অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছিল হোয়াইট হাউস, কিন্তু বিশাল এই ঘাঁটির জন্য এখন আর খরচ করতে চান না মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ায় ছোট বড় মিলিয়ে 15টি মার্কিন ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে অবস্থান করছেন নৌ, বিমান ও মার্কিন বাহিনীর কর্মকর্তারা। এখন সব মিলিয়ে 28,500 সেনা ঘাঁটিগুলোতে অবস্থান করছেন। যদিও এক বক্তব্যে দেশটিতে 40,000 সেনা মোতায়েনের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশে দেশে লিজ নিয়ে ঘাঁটি নির্মাণ এবং অপারেশন কার্যক্রম পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ কিংবা মালিকানা সংশ্লিষ্ট দেশের হাতেই থেকে যায়। কিন্তু জো বাইডেনের শাসনামলে মার্কিন সেনাদের পেছনে ব্যয় বন্ধ করার অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রিজের মালিকানা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন দাবি শুধু অযৌক্তিকই নয়, অবাস্তবও বটে। আশরাফুল ইসলাম, 71।